খুব ছোটবেলা বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়া সেই ছোট্ট ঈশান বাংলাদেশে হয়তো তার কখনো আসাই হতো না যদি তার লাইফ পার্টনার বাংলাদেশে না থাকতো। হ্যাঁ, সেই ছোট্ট ঈশান এখন বিয়ে করার জন্য ২০ বছর পর বাংলাদেশে এসেছে। অনেক বছর পর তার কাজিনদের সাথে দেখা এবং সবাই বড় হয়ে গেছে, তার ছানাপোনা হয়ে গেছে, সবাই মিলে ছবি তুলছে। এদিকে সেই তার প্রিয়তমা যে কিনা একটা বিশেষ মুহূর্তের জন্য বসে আছে, অপেক্ষা আছে, কিন্তু তার ভিতরটা কষ্ট। নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব, বাবা মার কাছ থেকে দূরে চলে যাওয়া, কত কিছুই না দুশ্চিন্তায় মানুষের মন ভারাক্রান্ত হয়। আলহামদুলিল্লাহ আমি কবুল করি না বলছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে মিলেমিশে একে অপরের হক আদায় করে চলবার মতো আদায় করে দাও। স্বাক্ষরের আগ পর্যন্ত যেমন ঝড় এবং ভয় ছিল, তারপরে কিন্তু সম্পর্ক বদলে যাওয়ার সাথে মুখের হাসিটাও কিন্তু ফুটে উঠেছে। সব আয়োজনের মধ্যেও একটা জিনিস খুব দেখার মতো ছিল। ঈশান তার বউকে একটা চিঠি লিখেছে, যেটা সে ইংলিশে লিখেছে এবং বাংলায় অনুবাদ করেছে। দূর অস্ট্রেলিয়া হতে এসেছি ছুটে, তোমার ওই মায়াবী মুখের পানে চেয়ে। দুটো ভুবন আজ হলো একাকার, তোমার প্রেমে বাধা আমি নাহি নিস্তার। আমার হৃদয়ের রানী তুমি অপরূপা, যেন দক্ষিণের মিষ্টি হাওয়ায় স্নিগ্ধ রূপা। আরো ছিল, কিন্তু এইটুকুই পড়তে ইচ্ছে হলো। আসল ক্যামেরাম্যানদের ভিড়ে আমার মতো মানুষের আসলে ভিডিও ক্যাপচার করা খুব কঠিন কাজ ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষে তাদের কাজিনদের মিলে একটা হালকা পাতলা ডান্স।